হ্যালো বন্ধুরা, আজকে আমি কাতল মাছ রান্না করব। পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটু আদা নিয়েছি। মশলা বেশি দেবো না, অল্প দিয়ে রান্না করব আমি। এখানে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা ছেড়ে দিচ্ছি আমি এখন। তেলটা একটু গরম হবে, তারপরে মাছগুলি ভেজে নিব। তেল বসিয়ে দিয়েছি, কম স্টিমে রাখছি, বাড়িয়ে দিলে তেলটা পুড়ে যাবে। একটা মাছ ছেড়ে দিচ্ছি, তেলটা কেমন গরম হলো দেখছি। মাছটা একটু বাড়িয়ে দিলাম। ভেজে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখেন আমার মাছ ভাজা হচ্ছে, উল্টে দেখছি কেমন হলো। দুটো পিঠটা ভাজা করতে হবে। দেখেন কতগুলো মাছ আছে, খুব ফুটে ভয় করে, তাই মাছগুলি ভেজে নিই। মাছগুলি আমি ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা আর মশলা তো দেখেছেন নিয়েছি। হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। পেঁয়াজটার মধ্যে এক কাজ করবেন, একটু নুন দিয়ে রাখবেন। আজকালকার পেঁয়াজগুলি পট করে মজে না। তেল একটু দিয়ে দেবো, মাছ ভাজির তেল রয়ে গেছে, একটু দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিই, একটু নুন দিয়ে দেবেন, নুন দিয়ে দিলে মজে যাবে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন ভাজি একটু হয়ে এসেছে। বেশি ভাজবো না, একটু মজাবো, খালি মজিয়ে নিলাম। এখন কাঁচা লঙ্কা দুটো ছেড়ে দিলাম। এই যে মশলাগুলি এখন ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে একটু জল দিয়ে দেব। সিদ্ধ হবে, সাতলানো হয়ে যাবে। মাছগুলি ভেজে রেখেছি, দেখতে পাচ্ছেন মশলা সাতলানো হয়ে গেছে। পেঁয়াজগুলি মজে গেল। বন্ধুরা, আমার থেকে যারা ভালো রান্না করতে পারেন তাদের তো বলছি না, আমার থেকে যারা কম পারেন তাদের জন্য আমি এটা করছি। জলটা ঢেলে দিচ্ছি। একটু উতলাবে, তারপর মাছগুলি ছেড়ে দিব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার মাছ তরকারি উতলাচ্ছে। নামিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। আমার মাছ তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আমার কাতল মাছ পেঁয়াজ বাটা দিয়ে রান্না রেডি। বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।
এটার মধ্যে বেশি মশলাই লাগে না, অল্প মশলা দিয়ে রান্না হয়ে গেল আমার।